ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আলোটা শাড়ি অবধি পৌঁছাচ্ছে তো, আশা করি পৌঁছাচ্ছে। আয় এখানে, আয় এইখানে করবি, আয় আয়, তো ঠুমাক ঠুমাক আমি দেখছি, আয়। ঢোলে টমটম। কবে? কাল না পরশু এলাম, পরশু দিয়ে দিয়েছে বলে ওরা কেউ নেই তো, ঠিক আছে তখন আসবে। নামটা ভালো নেই। ছোট থেকে বললাম এই যে লোকটা এবার জনকে দেখে চলে গেল। সবাই একটু ধীরে ধীরে জয়েন করুন, তাহলে আমি স্টার্ট করতে পারবো। আমাদের একটু টাইমটা মানে চেঞ্জ হয়েছে। ওদিকে গিয়ে বস, ওদিকে গিয়ে বস, যা। পর 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 পর, কোথা থেকে দিবি? ফার্স্ট এটা দিয়ে দিস না, এটা অনেক রেঞ্জ। হ্যাঁ, যেটা একটু তারই মধ্যে কম সেখান থেকে স্টার্ট কর। এই জিনিসটা, হ্যাঁ এটা থেকে স্টার্ট করে দেওয়া, অসুবিধা নেই। দে, একটু ডার্ক কালার থেকে শুরু করতে চাইছি, ওই ওই জাল কাজটা থেকে শুরু কর। হ্যালো রিয়া, তোমরা যারা যারা জয়েন করছো একবার হাই পিং করবে। সাউন্ড আসছে? অডিও ঠিক আছে? আজকে যেটুকু আমার কালেকশন দেখাবার আছে পুরোটাই আমি একদম এক্সক্লুসিভ, যেটা আমার নিউ কালেকশন সেটাই আমি দেখাবো। তো
একটু জয়েনিংটা হোক, তারপরে স্টার্ট করছি। একটা কাজ কর না, ওই যে নিচে রানীটা আছে, ওই রানীটা বা ওইখানের ওই, মানে আমি ডার্ক কালার দিয়ে স্টার্ট করতে পেরেছি, কিন্তু একটু কম রেঞ্জ। একটু কম রেঞ্জের কিছু ডার্ক কালারের একটা সেট। হ্যাঁ একদম ফাইন। আজকে একটু অন্যরকম টাইমে লাইভ করেছি, বিকজ এই টাইমটাতে আমাদের একটু রাশটা কম থাকছে, ইফতারি টাইম তো। তো এখন যেহেতু আমাদের কাস্টমারের রাশটা কম বলে এখন লাইভটা করছি। ইনকেস আপনারা যদি ইফতারি বা অন্য টাইমেতে যদি বিজি থাকেন, আপনারা অবশ্যই রেকর্ডেড লাইভটা দেখে নেবেন। আমাদের যা যা আজকে দেখাবো প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ কালেকশন, নিউ কালেকশন প্রত্যেকটা। তো সেক্ষেত্রে আপনাদের কিছু যদি রিকোয়েস্ট থাকে রিগার্ডিং আমাদের নিউ এই কালেকশন, ঈদ স্পেশাল বলতে পারেন, বা ঈদ ছাড়াও আরো যে ওয়েডিং স্পেশাল আমাদের নিউ কালেকশন, সেটা সম্পর্কে যদি কিছু জানানোর হয়। হ্যালো ম্যাম, হ্যালো সোমা ম্যাম, আপনার যদি কিছু এই ডিজাইনার সম্পর্কে জানার থাকে আপনি অবশ্যই জানান, মানে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো তোফা, এখনো তোফা, সেদিন তুমি এসেছিলে যে ইয়েটা নিয়ে গেলে, ওটার কিন্তু আরো দুটো পিস আছে, ঠিক আছে? তুমি পারলে একটু তোমার ফ্যামিলি থেকে আরেকজন এসেছিলেন ওটার খোঁজ করতে, আমাদের তখন জানানো হয়নি, পারলে একটু জানিয়ে দিও যে ওই পিসটা আরো পাওয়া যাবে। ঠিক আছে, স্টার্ট করছি। মোহকে শুধু বল শেয়ার করে দিতে। করে দিয়েছে, এবার বলে দিতে। এইটার পরে কি ওটা দেখাবো? তো একটু লাইটের ওটার মধ্যে দেখাবো না? ঠিক আছে, চলো স্টার্ট করি। নমস্কার, কাকুলিস কালেকশন দ্য হাউস অফ স্টাইলের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি ডোনা নিয়ে এসেছি আজকে বেশ কিছু, মানে বেশ ভালো একটা ঈদ স্পেশাল কালেকশন। কেন বলছি? বিকজ যা কালেকশন আছে আমি ঈদের বাজার হিসাবেই তুলেছি, কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম এক্সক্লুসিভ কালেকশন। আপনারা কিন্তু ওয়েডিং স্পেশাল হিসেবে কিন্তু এই কালেকশনটা দেখতে পারেন। আর রিসেন্টলি আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মার্কেটে না এই মুহূর্তে সিল্কের তো অবশ্যই চাহিদা সিল্কের মতোই থাকে। আমার শাড়িটা কি অন্য রঙের হবে না? ম্যাম এটা সিঙ্গেল পিস, তাই তো? এটার আরো ভ্যারাইটি আমি দেখাবো। হ্যাঁ, দেওয়া হয়নি এখানে। আচ্ছা, তো আমি আজকে যে যে শাড়ি দেখাবো প্রত্যেকটা কিন্তু ওয়েডিং স্পেশাল কালেকশন, একদম বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল, অর্গানজা বলুন, শিফন বলুন, ভেলভেট অর্গানজা বলুন, বিভিন্ন রকমের কালেকশন আজকে আমার সঙ্গে আছে। কোনো কালেকশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিন্তু থ্রু কমেন্ট জানাতে পারেন। যদি বুকিং করতে হয় তাহলে আমাদের নিচে বুকিং আইডি দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা রিকোয়েস্ট রেজ করতে পারেন। এটার ফার্দার কালার বা ডিজাইন, কিছু শাড়ির কালার ডিজাইন পাবেন, কিছু শাড়ির কালার ডিজাইন আপনারা পাবেন না, সেগুলো কিন্তু সিঙ্গেল পিস। যেমন আমি যেটা পরে আছি এটা কিন্তু সিঙ্গেল পিস, এর আপনারা অন্য টাইপের ডিজাইন বা অন্য টাইপের প্যাটার্ন পাবেন, কিন্তু এই জিনিসটা এটা কিন্তু সিঙ্গেল পিস। তো এরকম কিছু কিছু সিঙ্গেল পিস শাড়ি, সেগুলো যদি মনে হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে চটপট বুক করতে পারেন। ফোনপে, জিপে, ব্যাংক ট্রান্সফার 3 রকমের পেমেন্ট অপশন অ্যাভেলেবল আছে অল ওভার ইন্ডিয়া। আমাদের হোম ডেলিভারি হয় থ্রু আ ভেরি গুড কুরিয়ার সার্ভিস, অ্যান্ড উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম আমাদের প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা খুব ভালো করে জিনিসটাকে চেক করে আপনাদের কাছে পাঠাবো, ঠিক আছে? তো আমি স্টার্ট করছি যেটা দিয়ে, সেটা হচ্ছে একটা জিমিচু অর্গানজা। এটা হচ্ছে একটা জিমিচু অর্গানজা। একটু কাছ থেকে দেখায় তাহলে ফার্স্টলি আপনারা কিন্তু টিস্যু বলে গুলিয়ে ফেলবেন না। দেখুন, এটা হচ্ছে একটা জিমিচু অর্গানজা। পুরো শাড়িটাতে একটা খুব সুন্দর টেক্সচার আছে, বোঝা যাচ্ছে টেক্সচারটা? এটা হচ্ছে শাড়িতে একটা টেক্সচার আছে, দেখুন এরকম লম্বায় লম্বা একটা টেক্সচার আছে। শাড়িটার কালার হচ্ছে একদম ডার্ক বটল গ্রিন কালার,
পুরো শাড়িটা, এটা হচ্ছে জিমিচু অর্গানজা। এটার একটু আমি আপনাদের পাড়টা দেখাই। এটা যাচ্ছে শাড়ির পাড়, খুব সূক্ষ্ম একটা পাড়, পুরো ফুলকারি ডিজাইনটা করা আছে, পুরোটা দেখতে পাচ্ছেন একদম পিওর জারদৌসি ফুলকারি ডিজাইন করা আছে। আর এই যে মাঝে এই যে গ্লিটারি ব্যাপারটা, এটা কিন্তু পুরোটা জারদৌসির জড়িটা এমন ভাবে বোনা হয়েছে না, যেটার জন্য এটা এত সুন্দর চকচক করছে, মানে একটা হালকা জাল কাজ দেওয়া হয়েছে, সেটার জন্য এত চকচক করছে। এটা হচ্ছে শাড়িটা। এর এক দুটো কালার হতে পারে না, এর এক দুটো কালার হতে পারে, দেখতে পারেন। এটা হচ্ছে বডি প্লেন একটা শাড়ি, দেখুন পাড় আছে, যে পাড়টা একদম খুব সুন্দর একটা জারদৌসি জাল কাজের পাড় আছে। আর আমি এটার কুচিটা ধরে আপনাদের দেখাই। এটা হচ্ছে আমার শাড়ির কুচি। খুব ইজিলি এর কুচিগুলো কিন্তু বসবে। হ্যাঁ, আমি জিমিচু অর্গানজা কুচিটাকে আপনাদের সামনে থেকে ধরে দেখিয়ে দিচ্ছি, ইজিলি এর কুচি বসবে। আগের অর্গানজা একটু ফুলে থাকতো, হ্যাঁ একদম শিফনের মতো একদম ভাববেন না যে পাট পাট করে বসে যাবে, সেটা অবশ্যই নয়, কিন্তু যেটা আগের অর্গানজা ছিল সেটার থেকে অনেক বেশি আপডেট হয়েছে এখন কারেন্ট যে জিমিচু অর্গানজা আছে সেটাতে। দেখুন এরকম ভাবে যদি ধরেন তাহলে বুঝতে পারবেন ইজিলি ফলটা বসবে। খুব সিরিন একটা কালার, মানে বলতে পারেন বটল গ্রিন, এই যে কালারটা এত ক্লাসি একটা বটল গ্রিন কালারটা, খুব সুন্দর। শাড়ির যেটা মেটেরিয়াল আছে অর্গানজাটার, সেটা তো নিজস্ব তো একটা শাইন আছে, সেই শাইনটা কিন্তু আমি বারবার বলছি, আমি প্রত্যেকটা ভ্যারাইটিস অফ অর্গানজা দেখাবো। টিস্যু অর্গানজা যেটা আমাদের এই মুহূর্তে খুব ডিমান্ডে আছে সেটাও আমি দেখাবো, বাট এটা কিন্তু টিস্যু মেশানো নেই, এটা পিওর অর্গানজা আছে, সেটাকে ক্রাশ করে টেক্সচারটা বানানো হয়েছে, অ্যান্ড তার উপরে একটা শিমার টাইপের শাইন দেওয়া হয়েছে। দিস ইজ কল্ড জিমিচু অর্গানজা। এর যেটা ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা, এটা পিঠে দিতে পারেন, সামনে দিতে পারেন। এটা আমার স্লিভস আছে, ব্লাউজ পিসটা কিন্তু দেখতে পারেন খুব সুন্দর। শাড়ির সাথে এরকম ব্লাউজটা যখন বানিয়ে পরবেন বেশ ভালো লাগবে। শাড়ির প্রাইসটা আমি বলি 3950, 3950। আমি আজকে যা দেখাচ্ছি এতে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই, ফ্রেশ কালেকশন, পুরোটাই একদম এক্সক্লুসিভ আমার ফ্রেশ কালেকশন, এটাতে কোনো রকম ডিসকাউন্ট পাবেন না। এর আগে অবধি যা দেখেছি প্রত্যেকটাতে ডিসকাউন্ট পাবেন, বাট এটাতে কোনো ডিসকাউন্ট নেই। দিস ইজ দ্য শাড়ি, this is the pallu. The whole body has the same pattern, only it has border, and the border will be 3-inch wide. It's a beautiful border. The material is জিমিচু অর্গানজা। কালার ভ্যারাইটি আমি এটা দেখাচ্ছি না, বাকিগুলোর আমি কালার ভ্যারাইটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই রকম জিনিস আমি একটা লাইট কালারের মধ্যে দেখিয়ে দিই, যেরকম যখন চাইবো সেই হিসেবে দিই। হ্যাঁ, ওইটা ছিল আপনার গোল্ডেন টাইপের জরির কাজটা, এইটা যেটা আছে এটা হচ্ছে আমার সিলভারের উপরে কাজ। যারা যারা দেখছেন তাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে জানাতে পারেন, সেই রিকোয়েস্টের হিসাবেও দেখাবো। আচ্ছা, নেক্সট যে শাড়িটা আছে লাইট একটা পিঙ্ক কালারের, দিস ইজ অলসো জিমিচু অর্গানজা। আমার হাতের কাছে এখন এরই দুটো কালার আছে, সেটা আমি দেখিয়ে দেবো, এর কিন্তু আরো প্রচুর প্রচুর কালার আছে। হ্যালো কল্যাণী ম্যাম, হ্যালো পর্ণা। পুরো শাড়িটাতে পিঙ্ক কালারের আছে, তার উপরে এটা যে জরি কাজটা আছে না সিলভার, দিস ইজ আ বিট রেয়ার, বিকজ সাধারণত এরকম সিলভার জরির কাজটা তোমরা বেনারসিতে দেখবে, কাতানে দেখবে, বাট ডিজাইনারে মানে ডিজাইনার শাড়িতে এরকম টাইপের সিলভার জরির কাজটা একটু রেয়ার, আনকমন। এটা হচ্ছে টোটাল শাড়িটা। শাড়ির যেটা পাড়টা আমি দেখিয়ে দিই আরেকবার। এটা হচ্ছে শাড়ির পাড়, খুব সুন্দর শাড়ির কালারটা, আশা করি তোমরা বুঝতে পারছো, একদম লাইট মভ ঘেঁষা একটা পিঙ্ক, and that pink is also a water kind of color, মানে একদম ওয়াটারি টাইপের কালারটা হবে, ট্রান্সপারেন্ট। এর উপরে হালকা দেখতে পাচ্ছ যে শিমারটা আছে সেটা একটা ব্লুইশ টাইপের শিমার গেছে, সিলভার ব্লুইশ টাইপের শিমার। অ্যান্ড এটাতে যে
এটা হচ্ছে বুটিটা, একটু অন্য স্টাইলের বুটিগুলো আছে, ফ্লোরাল বুটি। অ্যান্ড এটা হচ্ছে আমার পাটটা, ফুল পাটটাতে একটা খুব সুন্দর একটা জাল কাজ আছে, হালকা গ্লিটার দেওয়া আছে। এটাও যখন পরবেন এরও কিন্তু এইভাবে বসবে, দেখা যাচ্ছে পুরো শাড়ির নিচে পার অব্দি। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এন্ড এটা হচ্ছে আমার বডি। ফুল শাড়িতে কিন্তু আপনার এই কাজটা পেয়ে যাবেন, খুব সুন্দর লাইট পিঙ্ক পিচি ঘেঁষা একটা কালার। হ্যালো অঙ্কিতা, প্রত্যেকটাতে সৌমিলি জয়েন করেছে আজকে, ভালো আছি সৌমিলি। পুরোটাতে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পিচি পিঙ্ক ঘেঁষা কালার, তার উপরে পুরো সিলভার জরির কাজ। এর আমি ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা যাচ্ছে ব্লাউজ পিস। যেহেতু সিলভার পার আছে শাড়িটাতে, তাই সিলভার কালারের জরিরই কিন্তু ব্লাউজ পিসটা আছে। এটা যাচ্ছে স্লিভস, এটা আপনারা সামনে দিতে পারেন, পিছনে দিতে পারেন, দুরকম ভাবে কিন্তু। আচ্ছা, যে শাড়ি দেখছেন সেই শাড়ি যদি আপনারা নেন, সেক্ষেত্রে এটার যদি ব্লাউজটা আপনাদের মেকিং এর জন্য দেবার ইচ্ছা থাকে আপনারা কিন্তু দিতে পারেন, আমাদের এখানে মেকিং এর কাজ হয়। আর আমরা সাধারণত আর্জেন্ট নিড হিসাবে মেকিংটা করে দিই, উইদিন 4 to 5 days এর মধ্যে আমাদের সাধারণত মেকিং হয়ে যায়, ডিপেন্ডিং অন দ্য স্লটস দ্যাট আর whether it is vacant or not। যদি স্লটস খালি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মেকিং এর ব্যাপার করে দেবো, আমাদের যদি প্রোডাক্ট হয় তার মেকিংটা হয়ে যায়। এটা হচ্ছে শাড়িটা 3910, 3910। এর আরেকটা কালার আমি দেখিয়ে দিই। এটা যাচ্ছে এর আরেকটা কালার। হ্যাঁ গো ভালো আছি, একটু জ্বর হয়েছে ওয়েদার এর জন্য। হ্যাঁ আমি ভালো আছি রে, খুব ভালো আছি। আচ্ছা নেক্সট হচ্ছে এর আমি পেস্তা কালারটা দেখাচ্ছি। সৌমিলি তোরও যদি কিছু ভালো লাগে বলতে পারিস, অত দূর থেকে বসে যখন দেখছিস। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। এটা হচ্ছে পেস্তা কালারটা, পেস্তাটা বোঝা যাচ্ছে কালারটা, একদম খুব সুন্দর একটা লাইট পেস্তা কালার। পুরো শাড়িটাতে সিলভারের পার দেওয়া আছে। এন্ড দেন এটা হচ্ছে বডি বুটিটা। শাড়ি মেটেরিয়াল হচ্ছে আরেকবার বলে দিই জিমিচু অর্গানজা, তার জন্য শাড়িটাতে একটা শাইন রয়েছে, একটা ক্রাশ টাইপের টেক্সচার গেছে শাড়িতে। আর শাড়িতে একটা ব্লুইশ টাইপের দেখতে পাচ্ছেন একটা টোন রয়েছে, ডাবল টোন যেটাকে বলা হয়, একটা ব্লুইশ টাইপের টোন রয়েছে শাড়িতে। এটার আমি দুটো কালার দেখিয়ে দিই, একটা হচ্ছে পিঙ্ক এন্ড একটা হচ্ছে আমার পেস্তা। The previous saree that I have shown, that is also Jimmy Choo organza, but it is basically body plain. This one has full body work. खूब सुंदर छोटे छोटे बूटी आछे। जो कलर का कॉम्बिनेशन है बहुत सही है, क्योंकि इसमें जो है ना, जो शिमर का कलर है, शिमर इज ऑल्सो सिल्वरी, दैट्स वाई ये जो जरी का वर्क है, जो जरदोसी जरी का वर्क है, दैट इज ऑल्सो सिल्वर। 3910, 3910 এর প্রাইস। এবার আমি আবার ব্যাক টু ডার্ক কালার। যে শাড়িটা আমি পরে আছি, আমি বারবার বলছি এটা হচ্ছে স্যাটিনের উপরে, পিওর স্যাটিন আছে। এটার যদি আপনাদের ভেরিয়েন্স দেখতে হয়, মানে স্যাটিন তো অবভিয়াসলি এটা অনেক বডি হাগিং হবে। এটাতে একটা সরোভস্কি আছে, পুরোটাতে দেখতে পাচ্ছেন এটা সরোভস্কি বাটারফ্লাইজ করা আছে। দু রকমের সরোভস্কি এখানে আছে, বটল গ্রিন একটা, আর একটা হচ্ছে মেহেন্দি গ্রিন। দু রকমের সরোভস্কি দেওয়া আছে শাড়িটাতে। নিচের দিক থেকে ওয়ার্কটা উঠবে, ওয়ার্কটা এইভাবে যাবে, এইভাবে পুরো ওয়ার্কটা, মানে আঁচলের দিকে ওয়ার্কটা আপনার লেহেরিয়া স্টাইলে উঠবে। আর যখন পরবেন শাড়িটা তখন নিচের দিকে পুরো ওয়ার্কটা যাবে। এর যে ব্লাউজ পিসটা আছে না, ব্লাউজ পিসটাতেও ভর্তি এই যে স্টোন গুলো দেখতে পাচ্ছেন, এই স্টোন গুলো কিন্তু পাঞ্চিং মেশিনের থ্রু কাজ করা আছে। মানে আমাদের এখানে কোনোটা পেস্টিং আঠা দিয়ে চিপকানো হয় না, কোনো স্টোন নর্মাল ওয়াশ করলেও, আই রিপিট, নর্মাল ওয়াশ করলেও কোনো স্টোন কিন্তু উঠে যাবে না, জাস্ট বিকজ এটা পাঞ্চিং মেশিন দিয়ে করা হয়। জোরে মেশিনে চাপ দিয়ে পুরো এই স্টোনটা
বসানো হয়, কখনো এগুলো ওঠে না। সরোভস্কির এটাই একটা মজা। এই জিনিসটার আমি ভ্যারাইটি আপনাদের একটু পরে আবার দেখাচ্ছি। এবার একটা আমি গর্জাস দেখিয়ে দিচ্ছি শাড়ি, যেটাকে অনেকে আপনারা বিচিত্রা বলেন বা অনেকে ডোলা ম্যাটেরিয়াল বলেন। বেসিক্যালি এটা হচ্ছে ডোলা ম্যাটেরিয়াল। শিফনের সাথে যখন সিল্কের সুতো মেশানো হয়, একটা হালকা না একটু একটু এই ফাঁকের জায়গাটাতে, এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা দেখুন, একটা ট্রান্সপারেন্ট আছে মানে শিফন, এন্ড দেন এর উপরে একটা হালকা সিল্কের সুতো মেশানো আছে, যেটার জন্য এটার মধ্যে একটা খুব সুন্দর ক্রিস্পি ব্যাপার আছে, একটু খাপি শিফনের মতো, একদম ওরকম সেই কি বলবো এপার ওপার দেখা যায় ওই জিনিসটা নয়, একটু খাপি হয়, সিল্কের মতো আছে পুরো এটা ম্যাটেরিয়ালটা। আচ্ছা, এটা হচ্ছে শাড়ির পার। হ্যালো শর্মিন, তানিয়া জয়েন করছে। তানিয়া তুই লেন্স করাতে এলি না, কি হলো? পুরো শাড়িটাতে কিন্তু খুব সুন্দর জাল কাজ আছে, জরির জাল কাজ, পুরোটাতে একদম ফ্লোরাল ওয়ার্ক আছে। কালারটা বোঝা যাচ্ছে, কালারটা হচ্ছে ওয়াইন কালার। একটু ছাড়, এটা হচ্ছে শাড়িটা। আচ্ছা, ডিজাইনারের এই ব্যাপারটা থাকে, অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে এই উপর দিকটায় কাজ নেই কেন। তো ডিজাইনারের উপর দিকটা, হ্যালো শর্মিন তুই কবে আসবি? কালকেই আমার সালমার সাথে কথা হচ্ছিল যে তুই রিসেন্টলি হয়তো আসতে পারিস, তো এলে বলিস, খুব ভালো ভালো অর্গানজা আছে। আচ্ছা, এটার উপরের দিকটা যেটা আছে সেটাতে কিন্তু কোনো রকম কাজ নেই, জাস্ট বিকজ এটা গোঁজা হয় ভেতরে, তো সেটার জন্য এটাতে কোনো কাজ থাকে না ডিজাইনারের। বাদ বাকি রেস্ট অফ দ্য ডিজাইনার শাড়ি টোটালটাই দেখুন কাজ আছে, খুব সুন্দর জারদৌসি জরি কাজ। এটা তো বুঝতেই পারছেন পুরো খুব বডি হাগিং একটা ম্যাটেরিয়াল হবে, ইজিলি আপনাদের বসবে। দেখুন টোটাল শাড়িটা হচ্ছে, এটা হচ্ছে শাড়িটা, শাড়িটা পরলে বুঝতে পারবেন, খুব ভালো লাগবে। এটা হচ্ছে শাড়ির পাল্লু, আর এটা হচ্ছে বডি। এটা একটা গর্জাস টাইপের শাড়ি, ব্রাইডাল ওয়্যার হিসেবে বলতে পারো। খুব তাড়াতাড়ি যাবো আমি অবশ্যই। ল্যাভেন্ডারের উপরে কোনো ডিজাইনার শাড়ি থাকলে দেখাস নিশ্চয়ই। ল্যাভেন্ডারের উপরে কোনো ডিজাইনার শাড়ি হলে দেখ দে তো। এরপরে ওই যে ওই পাশটায় আছে দেখ, হ্যাঁ ওখান ওটা দিস। হ্যাঁ এরপরে দিবি। শর্মিন এটা দেখিয়ে নি, তারপরে আমি তোকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ওয়াইন কালারের ফুল শাড়িতে কিন্তু ওয়ার্ক আছে, ফুল শাড়িতে পুরো শাড়িটাতে কিন্তু তোমরা ওয়ার্ক পাবে। এর একটা কালার আছে, কালারটা আমি দেখিয়ে দিই। এই ডোলা ম্যাটেরিয়ালের শাড়ি আমাদের স্টার্টিং কত থেকে? 1800 থেকে না 1300-1400 থেকে না? ডোলা ম্যাটেরিয়ালের শাড়ি 1300-1400 থেকে আমাদের স্টার্টিং। এগুলো একটু ভালো ম্যাটেরিয়ালটা হবে বা একটু ভালো কাজ হবে বলে এর রেঞ্জটা একটু বেশি। রেঞ্জটা বলি 4880, 4880। ব্লাউজ পিসটা দেখিয়ে দে, ব্লাউজ পিসটা দে। এটা গেছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিসে কিন্তু আমাদের কাজ পাবেন, প্রত্যেকটা শাড়ি। এটা পিছনে দিতে পারেন, 7 ইঞ্চি মতো গলাটা আসবে, এটা কি 8 ইঞ্চি বড় জোর, তার চেয়ে বেশি বড় গলা হবে না। এটা হচ্ছে আমার স্লিভস এর ওয়ার্কটা, ঠিক আছে? দিস ইজ দ্য ব্লাউজ পিস এন্ড দিস ইজ দ্য শাড়ি। এর আরেকটা কালার দে, বল। এটা খুব সুন্দর একটা গ্রিন কালার, এমারাল্ড গ্রিন বলে অনেকে, এটাকে পান্না গ্রিন বলেন, অনেকে এটাকে পাকিস্তানি গ্রিন বলেন। খুব ভালো লাগে এই স্টাইলের গ্রিনটা না, মানে খুব ভালো লাগে। ইদার বটল গ্রিন অর এলস এই এমারাল্ড টাইপের গ্রিন, কিন্তু দেখতে খুব ভালো লাগে। সেম টাইপের ডিজাইন, আলাদা করে দেখাচ্ছি না, দুটো টাইপের কালার একটা শাড়িরই। একটা হচ্ছে আমার ওয়াইন, আর না হলে আমার বটল গ্রিন। দুটো কালারই বেশ সুন্দর। যারা একটু বিয়ে বাড়ি পারপাসে কিনতে চাইছো বা যাদের এই মুহূর্তে ব্রাইডাল শাড়ি পরার ইচ্ছা, তারা এই সিল্ক বাদ দিয়ে যদি পরতে চাও তাহলে এরকম শাড়ি দেখতে পারো। পুরো শাড়িটাতে ভরা জরি কাজ আছে, ভালো লাগবে। দু রকম টাইপের কালার, 4880 যাচ্ছে প্রাইস। ল্যাভেন্ডার এই রেঞ্জটা একটু কম রেঞ্জের দে, ওই পাশে আছে কম রেঞ্জেরটা দে। হ্যাঁ হ্যাঁ ওটার কথাই বলছি। আচ্ছা নেক্সট এবার চলে যাচ্ছে আমি, আপনারা যারা যারা বলেন না টিস্যু অর্গানজা, টিস্যু অর্গানজা, তাদের জন্য আমি দেখাই।
টিস্যু অর্গানজা, জিমিচু অর্গানজা, শিমার অর্গানজা, নর্মাল অর্গানজা, অর্গানজার বিভিন্ন ভ্যারাইটিস আছে, ঠিক আছে। এর আগে আমি দেখিয়েছি জিমিচু অর্গানজাটা, তাই তো, জিমিচু অর্গানজাটা। এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু টিস্যু অর্গানজা। পুরো অর্গানজাটা একটা করে আপনার কাছ থেকে দেখলে হয়তো বুঝবেন, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, সাদা লাইট পড়ছে তো সেজন্য হয়তো সাদা লাগছে। এটা একটা করে অর্গানজার সুতো গেছে, একটা করে টিস্যু সুতো, পিছনটা দেখলে বুঝতে পারবেন পুরো একদম টিস্যু যেরকম কাপড়টা সেই কাপড়টাই এটা হবে উইথ ডাই, মানে উইথ কালার। এটা যাচ্ছে ল্যাভেন্ডার কালার। শর্মিন তুই ল্যাভেন্ডার কালার দেখতে চাইলি বলে তোকে আমি এটা দেখিয়ে দিচ্ছি, টিস্যু অর্গানজা। এর আগেরটার এটার মধ্যে তফাৎ হচ্ছে এর কোনো আপনারা টেক্সচার পাবেন না, শাড়িটাতে কোনো টেক্সচার নেই, নর্মাল একটা শাড়ি, নর্মাল অর্গানজা, তার উপরে আপনাদের এই টিস্যুর যে তানা বানাতে জড়িটা মিশানো আছে। শাড়ির আমি পাড়টা দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়ির পাড়, নর্মাল বডি প্লেন একটা শাড়ি। এটা হচ্ছে শাড়ির বর্ডার, হালকা করে স্ক্যালপ করা আছে। এটা যখন গায়ে ফেলবে এর আরেকটা কালার আছে, সেটা আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে শাড়ির বর্ডারটা, মানে যারা তোমরা মানে একটু গর্জাস পরতে চাও না, বা যারা চাইছো যে একদম প্লিটেড অবস্থার শাড়ি পরতে চাও, মানে যখন এই শাড়িটা পরবে এইভাবে যখন প্লিটেড অবস্থায় পরবে এগুলো তো দেখতে ভালো লাগে অবভিয়াসলি, তো যারা তোমরা এরকম সোবার শাড়ি পরতে চাও তারা কিন্তু এই বডি প্লেন শাড়ি দেখতে পারো। এগুলো কত থেকে শুরু? এরকম স্টোন দেওয়া 2500, হ্যাঁ 2500-2600 রেঞ্জ থেকে শুরু। এগুলো আলাদা করে বলছি না, বুঝতে পারছে এর কি ভালো, দেখো কি ভালো বসেছে। এই অর্গানজা গুলোতে কোনো টেক্সচারই থাকে না, একদম যেরকম আমাদের শিফন বা স্যাটিন বসে ওই রকম গায়ে এই অর্গানজাটা বসবে। এটা হচ্ছে টোটাল শাড়িটা। এই জায়গাটা একটু ধরত, নিজেও স্যাটিন পরে আছে তো দুটো একসাথে ঘোরাচ্ছে। এটা হচ্ছে শাড়িটা, শাড়ির পাল্লু অ্যান্ড বডি। একটু কাছে যায় তাহলে বুঝতে পারবে শাড়িটা, দাঁড়া ছেদে। এটা হচ্ছে শাড়িটা, একটু কাছে গিয়ে দেখায় তাহলে বুঝতে পারবে। ফুল শাড়িটাতে বেসিক্যালি একটা ছোট ছোট স্টোন বা সরস্কি দেওয়া আছে পুরো শাড়িটাতে, দেখো খুব সুন্দর ছোট্ট ছোট্ট সরস্কি দেওয়া আছে। অ্যান্ড মেন হচ্ছে এর পাটটা, পাটটাই হচ্ছে পুরো একদম পিওর জারকান বসানো আছে। আবার বলছি জারকানটা কিন্তু আমাদের পাঞ্চিং মেশিন দিয়ে বসানো, নিজস্ব ফ্যাক্টরি মেশিন আছে, সেই মেশিন থেকে হাই প্রেসার দিয়ে এই জারকান বসানো আছে। এটা কিন্তু কোনোটাই খোলার মতো না, কোনো জারকানই এর মধ্যে খুলবে না। কাছ থেকে দেখায়, পিওর এটা জারকান বসানো আছে। আর শাড়িটা হচ্ছে আমার টিস্যু অর্গানজা। ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসে কিছু নেই, নর্মাল পাড় দেওয়া আছে, তাই তো, এই যে নর্মাল পাড় দেওয়া আছে। আপনারা এটার সাথে অন্য কোনো হাই মানে বেশ গর্জাস কাজে ব্লাউজ দিয়ে পরতে পারেন। এটা হ্যাঁ, এটা প্রাইসটা আমি বলি 3190 ম্যাম, এর প্রাইস হচ্ছে 3190 যাচ্ছে টিস্যু অর্গানজাটা প্রাইস। নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা খুব সুন্দর, এটা যতটা ল্যাভেন্ডার কালারটা শর্মিন তুই দেখলি যত ভালো, ঠিক তেমনি এই কালারটাও দেখতে পারিস। আশা করি এই কালারগুলো চট করে দেখা যায় না। এটা কিন্তু পিচ নয়, এটা হচ্ছে রোজ গোল্ড কালার। এই সাদা লাইটটার জন্য এটা হচ্ছে আমার এইটা হচ্ছে এর আসল কালার, খুব সুন্দর একদম কপার টাইপের রোজ গোল্ড কালার। ওটাতে সাদা জারকান ছিল, এটাতে আছে আমার গোল্ডেন কালারের জারকান। কালারটা এসছে, এটাও ল্যাভেন্ডার লাগছে নাকি না, বাট এটা ল্যাভেন্ডার না, এটা হচ্ছে একদম রোজ গোল্ড কালারটা। এটা হচ্ছে শাড়ির বার, একটু ডিফারেন্ট ওটা থেকে। খুব সুন্দর শাড়ির পাড়টা, খুবই সুন্দর, পুরোটা কিন্তু একদম পিওর জারকান স্টোনের আছে। শাড়িটা গেছে আমার টিস্যু অর্গানজা। আবার বলে দিচ্ছি টিস্যু অর্গানজা and Jimmy Choo organza both are different. Jimmy Choo organza will have a texture, whereas tissue organza will be smooth in texture. The feel is just similar like that chiffon or satin, but tissue organza is quite bit stylish. আমার তো মনে হয় এটা বেশি স্টাইলিশ,
দেখতে পারো, দুটো দুরকম টাইপের লুকস হবে, দেখতে পারো। কারেন্ট এটা হচ্ছে শাড়ির লুকসটা। এবার হয়তো আপনারা কিছুটা কালারটা বুঝতে পারবেন। দেখুন একদম কপার ঘেঁষা একটা কালার। যারা এরকম একটু অন্য স্টাইলের কালার পরতে চান তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন। একটু কপার ঘেঁষা রোজ গোল্ড টাইপের কালার, এর সাথে কোনো কপার কালারের কোনো গয়না পরুন, অর এলস আপনারা রোজ গোল্ড স্টোনের জুয়েলারি পরুন, খুব ভালো লাগবে। এটা হচ্ছে টোটাল শাড়িটা, শাড়ির পাল্লু, আর এটা হচ্ছে আমার বডি। অল বডি কাজ করা, ফুল বডিটা কাজ করা না, ফুল বডিটা, হ্যাঁ এই যে স্টোনটা আছে এটা ফুল বডিতে বসানো আছে। আর এটা ছাড়া এরপরে আমি ফুল বডি ওয়ার্কের শাড়ি আপনাদের দেখাবো। এটাতে ফুল বডিতে স্টোনটা বসানো আছে। এটার প্রাইসটাও কি সেম? 3580। আর ওটা কত ছিল? ওটা 31, এটা হচ্ছে 3580। বলে দিল সেম। দেখাচ্ছি না না, এইবার তুই আমাকে ওই সেকেন্ডের শাড়িটা দে। উনি বলেছেন ফুল বডি কাজের একটা দেখাতে। আপনি যদি ফুল বডি কাজ দেখেন তাহলে আমি বলবো এই শাড়িটা দেখতে পারেন। পুরো শাড়িটা, এর আকাশি কালারটা আগে দেওয়া উচিত ছিল। দে, মানে পরপর পরপর পিঙ্ক দেখিয়ে যাচ্ছে তো। শাড়িটা পুরোটাতে পাটটা ফার্স্টে দেখায়, বুঝতে পারবেন। পাটটা হচ্ছে পুরোটাতে, আচ্ছা বাইরে লাইট জ্বালানো হয়েছে, বাড়িটা তো অন্ধকার লাগছে কেন? পুরো শাড়িটাতে, পুরো শাড়িটাতেই দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর স্ক্যালপ টাইপের বর্ডার আছে, এন্ড সেই বর্ডারটা ফুল জারকান ওয়ার্ক করা আছে। শাড়িটাতে না এইগুলো হচ্ছে একটা করে বুটি দেওয়া আছে ফুল শাড়িটাতে, মিরর ওয়ার্কে ফুল শাড়িটাতে একটা করে বুটি দেওয়া আছে। টোটাল শাড়িটা ম্যাম, এটা হচ্ছে টোটাল শাড়ি। বোঝা যাচ্ছে আশা করি শাড়িটা পুরোটাতে। এটা কিন্তু টিস্যু অর্গানজা আছে, দেন একটা করে এরকম বুটা দেওয়া আছে। বুটাতে এইটা যেটা আছে না মিরর ওয়ার্ক, কাছ থেকে দেখায়, মিরর ওয়ার্ক আছে খুব সুন্দর, স্নো কাইন্ডা পুরো মানে প্যাটার্নটা করা। এন্ড এটা হচ্ছে আমার শাড়ি পার। পারটা হচ্ছে একদম আপনাদের স্ক্যালপ ডিজাইনটা যেটা হয় নেকলেসের মতো, এই স্ক্যালপ ডিজাইনটা আপনাদের পড়বে। এটা হচ্ছে শাড়িটা। এগুলোতে খুব হাইফাই বিশাল কাজ থাকে না, কেন কি অতটা কাজ এই মেটেরিয়াল গুলো নিতে পারে না। সেই কাজটা যদি আপনাদের নিতে হয় তাহলে আপনাদের অর্গানজাতে যেতে হবে, বিকজ এইগুলো এত ডেলিকেট মেটেরিয়াল, এতে যত কম কাজ থাকে দেখতেও তত ভালো লাগে, অ্যান্ড এটা তত বেশি টেকসই হয়। সেই জন্য খুব বেশি কাজ থাকে না, বাট যেটুকু থাকে একদম খুব এলিগেন্ট কাজটা। এটা হচ্ছে ফুল বডি কাজ। এটা প্রাইস বলি আমি 3220, 3220 যাচ্ছে এই শাড়ির প্রাইস, 3220। নেক্সট আমি এর আরেকটা কালারও দেখিয়ে দিই, যেটা একটু আগে খুলতে গিয়েও দেখালাম না। এর আরেকটা কালার যাচ্ছে এটা, এই কালারটাও কিন্তু একটু অন্য টাইপের কালার, পিঙ্ক, বাট পিঙ্কটা না একটু অন্য স্টাইলের। এটা হচ্ছে এর আরেকটা কালার, একটু রেডিশ টাইপের পিঙ্কটা। এটা হচ্ছে রেডিশ টাইপের পিঙ্কটা, টিস্যু অর্গানজা, দুটো কালার যাচ্ছে। অর্গানজা দেখান, হ্যাঁ অর্গানজা দেখাচ্ছি, এটা এটা অর্গানজারই টাইপ, টিস্যু অর্গানজা দেখাচ্ছি। এরপরে একটা এমনি নর্মাল অর্গানজা দিস তো। এটা যাচ্ছে আমার পিঙ্ক, সরি ব্লু কালারটা, অ্যান্ড এটা যাচ্ছে আমার সেটারই পিঙ্ক কালার। 3220 যাচ্ছে শাড়ির প্রাইস। হ্যাঁ দে দে দে, ওইটা ওই তো তুললি, তো তুললি দে। এটাই দে। না এটা অর্গানজা নেই। দূর থেকে আমি অর্গানজা ভাবলাম। এটাতে এটাতে তো সামনেই কাজ করা আছে। এই তো এই তো দে ম্যাম, একটা অর্গানজা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা
একদম নর্মাল অর্গানজা, কিন্তু আপনি যেটা বলছেন ঘন কাজ করা, সেটাই আমি দেখিয়ে দিই। শাড়ির কালারটা হচ্ছে আমার পিস্তা, ফুল শাড়ির কালারটা, এটা খুব এক্সক্লুসিভ দেখতে একটা শাড়ি। পুরো শাড়ির কালারটা হচ্ছে আমার পেস্তা কালার। এটা যতটা ফ্যাকাশে আসছে ওটা কিন্তু অতটা ফ্যাকাশে না, বেশ ভালো, পেস্তা কালারটা বেশ সুন্দর। এটা হচ্ছে আমার শাড়ির পাড়, এটা যাচ্ছে শাড়ির পাড়, এন্ড গোটা বডিতে আপনারা এই কাজটা পাবেন, পিওর জারকান দেওয়া এই যে কাজটা গোটা বডিতে, এবং এটা খুব সুন্দর সূক্ষ্ম সুতো দিয়ে কাজটা করা আছে। ফুল শাড়িটাতে সূক্ষ্ম সুতো দিয়ে কাজ করা, এবং মাঝে মধ্যে যেটা আছে না হাইলাইট, ওটা জারকানটা হাইলাইট করা আছে, ওটা পিওর জারকানকে পাঞ্চিং করে হাইলাইট করা আছে। আচ্ছা, এর এর মেটেরিয়ালটা একটু কাছ থেকে দেখায়, যেখান থেকে হোক একটু মেটেরিয়ালটা দে। দেখুন, এটা হচ্ছে নর্মাল অর্গানজা, নর্মাল অর্গানজার উপরেই একমাত্র এই কাজটা করা সম্ভব। ওই ম্যাটেরিয়াল গুলো খুব ডেলিকেট বলে এতটা কাজ ওটাতে হবে না। এটা হচ্ছে টোটাল শাড়িটা, ভর্তি একটা কাজ ফুল শাড়িতে। চিকেন কারি যে ওয়ার্কটা, তার সাথে কিন্তু মাঝে রয়েছে হাইলাইটস করা, অ্যান্ড পিওর জারকানকে পাঞ্চিং করে পুরোটা করা আছে। আমাদের যেগুলো ফ্যাক্টরিতে এই পুরো পাঞ্চিং এর কাজটা হয়, বারবার বলছি, এটা আপনারা নর্মাল ড্রাই ওয়াশ করতে পারেন, অরেলস ইজিতে ডুবিয়েও তুলে নিতে পারেন। শাড়ির কিন্তু এই যে দেখছেন কোনো পেস্টিং নেই বলে এই জারকান গুলো চলে যাবে না। পুরো শাড়িটা হচ্ছে পেস্তা কালার। এই ব্লাউজ পিসটা দেখি, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, ফুল ব্লাউজ পিসেও কিন্তু আপনাদের কাজ হবে। খুব সুন্দর ফ্লোরাল মোটিভ করা আছে। আচ্ছা, আমি যেটা পরে আছি স্যাটিনটা, ওটার এরপরে দেখাবো, ওটার কালার কি আছে, এই দুটো, এই দুটো দেখাবো তো, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাম অর্গানজা, যেটা আপনি দেখতে চাইলেন। অর্গানজার উপরে যখন ভারী ভরকম কাজ হবে, তো এটা হচ্ছে অর্গানজার উপর কাজটা করা সম্ভব। কোনো টিস্যু অর্গানজা বা কোনো জিমিচু অর্গানজার উপরে কিন্তু এতটা কাজ হবে না, হবে দূরে দূরে কাজ হবে। এই ভর্তি কাজটা একমাত্র ইট ক্যান বি পসিবল ফর অর্গানজা অনলি। এটা কত প্রাইস আছে দেখি, 6,690, 6690 যাচ্ছে এই অর্গানজা ডিজাইনারটার প্রাইস, 6690 যাচ্ছে অর্গানজা ডিজাইনারের প্রাইস। আচ্ছা, এরপরে যেটা আমি পরে আছি সেই জিনিসটা আমি দেখিয়ে দিই। ফুল শাড়িটাতে প্রথমে আমি দেখিয়েছি অবভিয়াসলি, বাট আবার আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে স্যাটিন, স্যাটিন আমি এবার স্টার্ট করছি। যেটা আমি পরে আছি ওটা হচ্ছে পুরোটাতে বাটারফ্লাই মোটিভ করা আছে। পুরো শাড়ির নিচটাতে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই মোটিভ করা। বাটারফ্লাইটা একটু কাছ থেকে দেখায়, দু রকম টাইপের দিয়ে হাইলাইট করা আছে। একটা হচ্ছে বটল গ্রিন, একটা হচ্ছে অলিভ গ্রিন, দু রকম টাইপেরই কিন্তু একটা পাড় আছে, সরু দেখে একটা পাড়, খুব ইজিলি ক্যারি করতে পারবেন আপনারা শাড়িটা। এর আঁচলের দিকটাতে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বাটারফ্লাই পুরো মোটিভটা আছে। এটা স্টার্টিং কত থেকে, 2500 থেকে না, 2500 থেকে আমার স্যাটিন স্টার্ট হচ্ছে। এই জিনিসটা বডি প্ল্যানটা পরে দেখাচ্ছি, তুই আগে এইটা দে তো। এটা আপনাদের জেড ব্ল্যাক যেমন হয়, ওরকম ডার্কেস্ট যে নেভি ব্লু কালারটা, সেটার উপর আমি একটা দেখিয়ে দিচ্ছি। আমি যে সরফস্কিটা পরে আছি সেই সরফস্কিটারই জারকান দেওয়া এটা পুরোটা, পুরো শাড়িটাতে। শাড়িটা একটু কাছ থেকে দেখায়, একদম পিওর নেভি ব্লু। যারা ক্লাসি এরকম নেভি ব্লু কালার পরতে চান তারা দেখতে পারেন, পুরোটাতে কিন্তু জারকানের কাজ করা আছে। আর শাড়িটাতে এরকম করে একটা করে বুটি দেওয়া আছে। ফুল শাড়িটা যেটা মিডনাইট ব্লু বলা যায়, নেভি ব্লু হলো তো একটু মানে কালারটা খসখসে হবে, এটা হচ্ছে সেই মিডনাইট ব্লু কালার। কালারটাতে হালকা একটা ব্রাইটনেস আছে। ফুল শাড়িটার মেন যে সৌন্দর্য এই পাটটা আছে, এই পাটটা ছাড়াও গোটা বডিতে এই যে কাজটা, খুব আওয়াজ হচ্ছে কিন্তু, ক্যামেরার সামনে দাঁড় করে দেবো আমি তোদের, অসুবিধা হচ্ছে আমার বলতে। এটা হচ্ছে শাড়ির পাড়। বর্ডারটা দেখতে পাচ্ছেন পুরো খুব সুন্দর জারকান দিয়ে টোটাল বর্ডারটাকে পাঞ্চিং করানো আছে। কালারটা হচ্ছে মিডনাইট ব্লু। শাড়ির গায়েতে যে বুটিটা গেছে,
হোয়াইট জারকানেরই একটা বুটি, ফুল শাড়িতে এই বুটিটা গেছে। হ্যাঁ, ফুল শাড়িতে আপনার এই বুটিটা গেছে। এটা এটা এখানটা ধরতো। এটা হচ্ছে টোটাল শাড়ির লুকসটা, শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা। ব্লাউজ পিস বোট নেক স্টাইল করা আছে, এই পার্টটা দেওয়া আছে, পার্টটা আপনারা হাতে পিঠে যেখানেও ইউজ করতে পারেন। এই জিনিস একটা রেড এর মধ্যে আপনাদের দেখায়, যে রেডটা দেন, এটাই আপনাদের একটা আমি রেড এর মধ্যে দেখিয়ে দিচ্ছি। যেরকম আমি পরে আছি বাটারফ্লাই মোটিভ, ওরকমই এটা হচ্ছে আমার ফ্লোরাল মোটিভ। শাড়িটার একটা সব থেকে সুন্দর হচ্ছে এর না বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড ওয়েতে প্যাটার্ন গুলো করা আছে। দেখতে পাচ্ছেন এইখানে একটা মোটিভ করা রেড কালারের স্যাটিন, এই কাজটা আপনার এইখানটাতে পড়বে, এই যে এই কাজটা আপনার এখানে পড়ছে। কাছে গিয়ে দেখায়, রেড এর উপরে সিলভার বা যেটা আপনার সিলভার সরস্কি বলে, যে সিলভার সরস্কি, এন্ড তার সাথে থাকছে আমার রেড কালারের সরস্কি। একটু কাছ থেকে দেখায় তাহলে কাজটা বুঝতে পারবেন। এটাই হচ্ছে শাড়ির কাজটা, খুব সুন্দর। এরকম সিলভার, তার সাথে রেড এর উপরে রেড এর একটা সরস্কি, টোটালটাকে কিন্তু পাঞ্চিং করানো হয়েছে। ঠিক এই পোর্শনটাতে কাজটা পড়বে, এন্ড দেন তারপরে আপনাদের আবার দেখায় আমি, এই যে নিচেতে যেরকম আমার প্রত্যেকটা, এই যে এইখানটাতে আবার কাজটা পড়ছে দেখুন, মানে খুব সুন্দর স্ক্যাটার ওয়েতে যেখানে যেখানে কাজটা পড়লে ভালো লাগবে ঠিক সেখানে সেখানে কিন্তু কাজটা পড়ছে। এটা হচ্ছে শাড়ির পাল্লু, বডি, এরও কিন্তু ব্লাউজ পিসে কাজ করা আছে। এরকম প্রচুর আমাদের স্যাটিনের উপরে সরস্কি ডিজাইনের পাবেন, প্রচুর। মানে এই সময় আমাদের যে মানে ডিজাইন গুলো আপনারা পাবেন, এইরকম ডিজাইন একমাত্র আবার সেই পুজোতেই সাধারণত পাবেন, বিকজ এই সময় বিভিন্ন রকমের ক্রিয়েটিভিটি দিয়ে প্রত্যেকটা ডিজাইন আমাদের মাথা থেকে বের করে জিনিসটা করা হয়। এরপরে আমি দেখিয়ে দিই স্যাটিনের উপর যদি বডি প্লেন হয়, সিলভারটাতে, এটা হচ্ছে স্যাটিনের উপরে আমার বডি প্লেন। পুরো শাড়িটায় এটা হচ্ছে জাস্ট পার, দেখুন বডি প্লেন একটা শাড়ি, এরকম একটা পার দেওয়া আছে শাড়িটাতে, এন্ড দেন পুরো বডিটাতে সরস্কি স্টোন দেওয়া আছে। কালারটা বোঝা যাচ্ছে, একটা খুব সুন্দর গ্রেইশ টাইপের কালার, খুব ভালো একটা গ্রেইশ টোনের শাড়ি, একদম সিলভার বলতে পারেন। শাড়ির মেন সৌন্দর্য হচ্ছে এর পাটটা। শুধু যদি এরকম টাইপের কিছু শাড়ি নিয়ে রাখেন আপনাদের ওয়ার্ড্রোবে, ভালো লাগবে, যেটাতে আপনি হোয়াইট স্টোন জুয়েলারি দিয়ে ইজিলি পরতে পারবেন, এরকম টাইপের কিছু শাড়ি আপনারা দেখতে পারেন। ফুল শাড়িতে আপনাদের বডি প্লেন শাড়ি, এন্ড দেন তার সাথে থাকছে এই পাড়। এরও বেশ কিছু কালার্স আপনারা পেয়ে যাবেন। এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসে থাকবে এটা পাড়। এটা খুব কম রেঞ্জের একটা স্যাটিন, কত 2950, এর কমেও পাবেন 2500 রেঞ্জেরও একটা স্যাটিন আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা দেখাচ্ছি না, নেক্সট দেখিয়ে দে ওই ব্ল্যাকটা দে। এবার একটা আমি আপনাদের ব্ল্যাক কালারের শাড়ি দেখিয়ে দিই, যেটা পুরোটার উপরে চিকনকারি ডিজাইন শুধু করা আছে, শুধু তাই নয় শাড়িটাতে না খুব সুন্দর জারকান স্টোনের কাজ আছে। এটা হচ্ছে শাড়িটা, যারা একটু এক্সক্লুসিভ শাড়ি পরতে চান তারা কিন্তু এরকম টাইপের শাড়িগুলো দেখতে পারেন। এর কালার্স আছে, এর কালার্সটা এটাতে বোঝা যাচ্ছে নাকি ইয়েটা দেখাবো, এরই ল্যাভেন্ডার কালারটা দেখাবো। আচ্ছা একটু সঙ্গে থাকুন, তাহলে এর ল্যাভেন্ডার কালারটা আপনাদের আমি দেখিয়ে দিই। ফুল শাড়িটাতে এটা গেছে আমার শাড়ির পার, বর্ডারটা বড় বড় স্ক্যালপ করা আছে শাড়ির বর্ডারে, একটা করে মিরর, আর এইগুলো কিন্তু পুরোটাই আমার স্টোন, বুঝা যাচ্ছে তো, স্টোন, এগুলো ফ্লোরাল মোটিভ করা আছে চিকনকারি, আর সেটাকে হাইলাইট করা হয়েছে স্টোন দিয়ে। পুরো শাড়িটা জুড়ে কিন্তু এই ডিজাইনটাই গেছে। সেটা যখন পরবেন
এবার আসছে আশা করি, কোনো কারণে শাড়িতে চাপ পড়ে গেছিল। সাউন্ড আসছে এবার আশা করি। আম, আচ্ছা, আগের শাড়িটার প্রাইসটা আমি বলেছি 9220। আগের শাড়ির প্রাইসটা হচ্ছে 9220। প্রত্যেকটা নেটের শাড়িতে, যেটা বলছিলাম এবার হয়তো আশা করি শোনা যাবে, প্রত্যেকটা নেটের শাড়িতে আমাদের পেটিকোটের কাপড়টা দেওয়া থাকে। প্রত্যেকটা নেটের শাড়ি দেখিয়ে দেওয়া একবার, এই যে এটা আমি দেখাচ্ছিলাম পেটিকোটের কাপড়টা, যাতে আপনাদের খুব একটা সমস্যা না হয় এখানে ওখানে গিয়ে আপনাদের পেটিকোট খুঁজতে। আচ্ছা, নেক্সট এটা যেটা দেখাচ্ছি, এটাও দেখুন পেস্তা কালারের উপরে আছে। এটা হচ্ছে শাড়িটা। এটা ওটা যেহেতু আমি একটু হাই রেঞ্জে দেখিয়েছি, এটা আমি একটা কম রেঞ্জের মধ্যে আপনাদের দেখিয়ে দিই। দেখুন টোটাল শাড়ির এটা হচ্ছে আমার পাটটা, ফুল বডিতে আমার এরকম লেহেরিয়া স্টাইলে ডিজাইন গেছে, একটু কর্নার ওয়াইজ ডিজাইনটা উঠেছে পুরো শাড়িটাতে। এটা যাচ্ছে আমার টোটাল শাড়ির লুকস। পাল্লু আর এটা বডি। কত প্রাইস? 3850। 3850 যাচ্ছে এই শাড়ির প্রাইস, 3850, 3850। আগের শাড়িটা হাই রেঞ্জের, বিকজ ওর কাজের ধরনটা আলাদা, যেহেতু চিকনকারি, পিওর চিকনকারিটা দেওয়া আছে বলে ওটা 9000 টাকা দাম। এটা হচ্ছে 3800, 3850।
চার্জ যদি বের পড়ে, এটা বারবার নো সাউন্ড হয়ে যাচ্ছে। পুরো শাড়িটাতে জাল কাজ আছে। এটা হচ্ছে রানী কালারের ফুল শাড়িটাতে খুব সুন্দর জাল কাজ। এটা আছে আমার পাটটা, পিওর একদম স্যাটিনের উপরে পুরো কাজটা করা আছে। এগুলো ব্রাইডাল ওয়্যারের শাড়ি, এগুলো নর্মালি বেনারসির বদলে কিন্তু এই শাড়িগুলো পরতে পারো। ফুল শাড়িটাতে আমার কাজটা গেছে। এবার শোনা যাচ্ছে আশা করি? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। পুরো শাড়িটাতে দেখতে পাচ্ছেন জারদোসি জরি কাজ আছে। আমার কাস্টমার ঢুকতে লেগেছে, আমার টাইম হয়ে গেছে 5610। এটা প্রত্যেকটা শাড়ি যেগুলো দেখালাম একদম এক্সক্লুসিভ স্টাইলের শাড়ি। যদি এর মধ্যে কোনোটা ভালো লাগে, আশা করি আপনারা যদি পিঙ্ক করে থাকেন যারা যারা, প্রত্যেকে আমরা ঠিক টাইমের মধ্যে চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার বা বুকিং করে দেওয়ার। যেভাবে অ্যাসিস্ট করা যায় উই উইল অ্যাসিস্ট ইউ। আর সবথেকে বড় কথা হচ্ছে এর পরের যে লাইভগুলো থাকবে চেষ্টা করবো হয় ডিসকাউন্ট দেখাবার বা অন্য কিছু, বাট আজকের লাইভটা কিন্তু একদম এক্সক্লুসিভ ছিল। তো তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই শেয়ার করতে পারো। নেক্সট লাইভে আমি অবশ্যই ফলো আপ করে দেবো। সবাই ভালো থাকবে, সঙ্গে থাকবে, সাপোর্ট করতে থাকবে। থ্যাংক ইউ।